রাহিম। আমার নড়িয়া এবং সখীপুরের জনগণের আজকে যে বার্তা আমি দিচ্ছি, আজকের এই নির্বাচনে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, এই নির্বাচনে মানুষে তার 17 বছর ধরে যে ভোট দিতে পারে নাই, সেই ভোটের আশার আলো যে বিগত সরকার বলেছিল যে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে এবার 12ই তারিখে ত্রয়োদশ নির্বাচনে জনগণ তার ভোট গ্রহণ করে ভোট প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নেতা আসবে বা একজন নির্বাচিত এই এলাকার জন্য একজন নেতা আসবে। আপনারা দেখেছেন, আমার মনে হয় এই নির্বাচনের মতো নিকৃষ্ট নির্বাচন এই বিগত 60 বা 54 বছর হয়েছে কিনা আমরা জানি না। এই সরকারকে আমি ঘৃণা জানাই, আমি প্রতিবাদ জানাই। প্রশাসনকে আমি যে প্রশাসন যে নিয়োগ করেছে, কোথায় সেনাবাহিনী, কোথায় প্রশাসন ছিল? কোথাও কোনো প্রশাসন ছিল না। প্রত্যেকটা কেন্দ্রে ভোট কেটে ভোট জালিয়াতি করে তার প্রত্যেকটা জায়গায় ভোট করে ভোটের সংখ্যা মাত্র ছিল 15%। জনগণ যেখানে ভোটের সংখ্যা নেই সেখানে তারা ভোট দেখিয়েছে 32, 35। যাই হোক, আমরা যে অভিযোগে আজকে এখানে বসেছি, এই জাতীয় সংসদ নির্বাচনে সখীপুর এবং নড়িয়ার যতগুলো ভোট কেন্দ্র আছে প্রত্যেকটা জায়গায় বিএনপির হাতে এটা বন্দির মতো ছিল। অন্য কোনো এজেন্ট এখানে ছিল না। আমাদের সখীপুরে প্রত্যেকটা জায়গা থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। নাঙ্গলের এক একটা এজেন্ট বের করে দিয়ে তারা দিনে দুপুরে ভোট জালিয়াতি করে ভোট বক্স ভরে ফেলেছে। আপনারা বলেছেন 17 বছর রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। তা আপনারা তো দিনের মধ্যেই করে দিলেন সব কিছু। কোথায় আপনার প্রশাসন ছিল আজকে? জনগণকে এই চাইছে আপনাদের কাছে, জনগণের আশা করে নেয়। আমরা নির্বাচনকে বয়কট করি, এই নির্বাচনকে আমি মানি না। আমি নির্বাচনকে কোনোভাবেই মানব না। যে আমার জনগণ, নড়িয়া এবং সখীপুরের মানুষ এই নির্বাচনকে কখনোই গ্রহণ করবে না। এটা কোনো নির্বাচন হয় নাই। যে নির্বাচনে একক আধিপত্য, এই নির্বাচন হতে পারে না। এই নির্বাচন জনগণের, সকল জনতার মাঝে যে আনন্দ ছিল যে আমরা নির্বাচনে যাব, ভোট দিব। আপনি দেখেন আজকের নিউজ টিভিতে, ফেসবুকে, সংবাদ সংস্থা প্রত্যেকটা জায়গায় মারামারি, ধরাধরি, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া আমি দেখেছি, আপনারাও দেখেছেন। আমি আমার রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে বরাবরই আমি অভিযোগ এবং এই নির্বাচনকে স্থগিত করার জন্য আমি পত্র জমা দিতে অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই নির্বাচনকে অতিবিলম্বে যেন এই নির্বাচনকে স্থগিত করা হয়। এই নির্বাচন আমরা সুষ্ঠু হয়নি, এই নির্বাচনকে আমরা মানি না। বিশেষ করে আমি বারবার বলেছিলাম, জনগণের রায়ে জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে, আমরা মেনে নিব। কিন্তু যারা সুষ্ঠু নির্বাচন উপহার আপনাদের দেওয়া উচিত ছিল, সেই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার টোটালি ব্যর্থ হয়েছে, এটা আমরা আশা করিনি। এটা হতে পারে না। একটা নির্বাচন কেন্দ্রে 4 জন 5 জন 10 জন করে এজেন্ট দিয়ে নিজেরা সব কিছু করে ভোট কেন্দ্রে ভোট দখল করা, ভোট কাটা, এটা কোনো নির্বাচন হতে পারে না। এটা নির্বাচন হতে পারে না, এটা কোনো নির্বাচন না। আপনি প্রত্যেকটা কেন্দ্রে দেখবেন একটার পরে শূন্য, কোনো লোক নাই মাঠে। প্রত্যেকটা কেন্দ্রে কোনো লোক নাই। এটা কি নির্বাচন রে ভাই? 17 বছর ধরে আপনারা বলছেন নির্বাচন হবে, মানুষের 17 বছর আকাঙ্ক্ষা ভোট দিবে। তো ভোট কি আমরা একাই দিবেন আর মানুষ ভোট দিবে না? তারা কি গিয়েছে? 35% মানুষ ভোটে যায় নাই। ভোটে যায় তারা ভোট বর্জন করেছে। তাহলে এই সরকার ব্যর্থ যে জনগণকে ভোটে নিতে পারে নাই। এই সরকার ব্যর্থ জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে নাই। এই সরকার ব্যর্থ জনগণকে একটা ধোঁকা দিয়েছে। এই নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছে, এই নির্বাচনকে ঘিরে যে অনিয়ম হয়েছে, এটা আমরা মানি না। ইনশাআল্লাহ আমি রিটার্নিং অফিসারের বরাবর যে আবেদন দিয়েছি, দেখি ইনশাআল্লাহ কি হয়। আমরা সে অবস্থায় রইলাম। এখন 3টা দলই রাজনীতি নির্বাচন করেছে, সেটা আমি ভালো করে জানি। একটা দল হচ্ছে বিএনপি, জামায়াত আর জাতীয় পার্টি নাঙ্গল, এবং আরও ছিল মনে হয় চরমোনাই। কিন্তু আমাদের চোখে দেখা তো প্রত্যেকটা জায়গায় তো বিএনপির এজেন্টগুলো বেশি ছিল। এখানে ভোট কাটার তো অন্য কেউ ছিল না। তার মানে আমরা ধরে নিতে পারি আপনি বিএনপিকে এই, হ্যাঁ, আমি বারবার একটা কথা শুনেছি, শফিকুর রহমান কিরণ ভাই বলেছি, এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন, আমরা সে আশা ব্যক্ত করেছিলাম একসাথে। আমি ডক্টর মাহমুদ বকাল সাহেব এবং কিরণ ভাই
কিন্তু সেই জায়গায় কি এরকম হয়েছে? সেই জায়গায় অনিয়ম হয়েছে। আপনি দেখেন রাজনগর সেন্টারে কি ঘটনা ঘটছে, আপনি দেখেন চরকুমারে কি ঘটনা ঘটছে, আপনি দেখেন তারাবুনিয়া কি ঘটেছে, সখীপুর কি করেছে, আশিনগর কি ঘটেছে। আমার কাছে প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন লিস্ট অলরেডি আছে। আমার কাছে প্রমাণ সহ এখানে আমি বসেছি। এখানে আমি বানায়া কোনো কথা বলার জন্য বসি নেই, এবং প্রত্যেকটা জায়গায় ভিডিও ফুটেজ অলরেডি চলে গেছে যে কতটা অনিয়ম, কতটা দুর্নীতি, কতটা ব্যাহত হয়েছে এই ভোটের মধ্যে, যেটা আমরা আশা করি। বেলা একটার পরে থেকে শুরু হয়েছে এই ঘটনাগুলো। প্রশাসন কোথায় ছিল ভাই? একটা আর্মি দেখি নাই। একটা আর্মি আপনাকে ওই যে প্রশাসনদের টহল দিয়ে চলে গেলাম, এটা কি প্রশাসনের কাজ? কেন্দ্রে কোনো প্রশাসন নাই, আর্মি নেই, যৌথ বাহিনী কেউ নেই। আরেকটা প্রশ্ন, আপনি যেহেতু নির্বাচন এখন শেষ পর্যায়ে, আপনার দলীয় নেতৃবৃন্দদের কোনো নিরাপত্তা সংস্কার আপনি মনে করেন কি আছেন কি? দেখেন, এদেশে নির্বাচনের পর নির্বাচনের সহিংসতা, যে জনগণের যে হুমকি ধুমকি, এটা তো নির্বাচন আগে থেকেই শুরু হয়েছে। এটা তার নতুন কিছু নয়। এরপর যদি আপনারা মনে করেন এদেশ রাজত্ব করবেন, এদেশের মানুষকে হুমকি দিয়ে মারবেন, এটা চিন্তা করা ভুল। জনগণ আপনাকে ততক্ষণই সহ্য করবে যখন আপনি ভদ্রতার সাথে থাকবেন। যখন আপনি আপনার নিজের লিমিট ক্রস করবেন, তখন জনগণ সহ্য করবে না, তারাও প্রতিবাদ করতে জানে। অতএব সেটা সরকারি যারা কর্মকর্তারা আছে, এরা আগামীতে দেখবে নির্বাচনের পরে কি হয়, এবং এখন কি হয়েছে, অতীতে কি হয়েছে, সেটা জনগণ জানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।